মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অফুরন্ত লাখ কোটি শুকরিয়া আদায় করছি ওই আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাদেরকে দুনিয়াবি কাজকর্ম দুনিয়াবি ব্যস্ততা থেকে কিছুক্ষণের জন্য কিছুক্ষণ সময় কোরআন ও হাদিস থেকে কথা বলার জন্য এবং কথা শোনার জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। বিশেষ করে বিভিন্ন দেশ থেকে দেশ এবং প্রবাসের সারা বিশ্বের যে যেখান থেকে আমাদের লাইভ অনুষ্ঠানটি দেখতেছেন সকলকে আমি খন্দকার হুসাইন আহমেদ চিশতি পীর সাহেব মসজিদুল খুদাইন তায়েফ সৌদি আরব থেকে আন্তরিক মোবারকবাদ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 18,000 মাখলুকাত 80,000 আলমের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হিসেবে প্রেরণ করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়া জমিনে সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন, বানিয়েছেন আমাদেরকে আল্লাহ পাকের গোলামির জন্য, আল্লাহ পাকের ইবাদতের জন্য। এখন আমরা এই দুনিয়ার জমিনে থাকতে গিয়ে পারিবারিক, সাংসারিক, রাজনীতিক বিভিন্ন সেক্টরে আমাদেরকে মিশতে হয়, চলতে হয়। তো এখানে দেখা গেছে আজকের যে বিষয়টা দেওয়া হয়েছে বিষয়টার নাম হলো বিষয়টার শহীদদের মর্যাদা। আমরা যারা এই দুনিয়াবি হায়াতের মধ্যে চলতে ফিরতে খাইতে লইতে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক বিভিন্ন ভাবে জড়িত, এর মধ্য দিয়ে আমরা যে ধর্মের মধ্যে আমরা জন্মগ্রহণ করেছি, যে ধর্মের মধ্যে আপনি আমি এসেছি সেটা হলো সবচাইতে যত ধর্মই হোক সব ধর্ম হলো মিথ্যা, একটা ধর্ম সেটা হলো ইসলাম। আর সেই ধর্মটাই হলো আপনার আমাদের জন্য সঠিক ধর্ম, সঠিক পথ চলার। অতএব আমার ভাইয়েরা যারা যেখান থেকে আমাদের লাইভ অনুষ্ঠানটি দেখতেছেন সকলকে আবারও আন্তরিক মুবারকবাদ, আন্তরিক সালাম জানাচ্ছি। আমার ভাইয়েরা, সময় একেবারে সংকীর্ণ এসে গেছে, তো যতটুকু সম্ভব ইনশাআল্লাহ আমি চেষ্টা করব কোরআন ও হাদিস থেকে কথা বলার জন্য। আসলে ব্যাপার হচ্ছে আমার আলোচনার বিষয়গুলো আমি আলোচনা করলে কমপক্ষে 2 ঘন্টা 2.5 ঘন্টা আলোচনা করি। আমি বিভিন্ন জায়গাতে আলহামদুলিল্লাহ বাংলাদেশে প্রোগ্রাম করেছি, আসলে আমার কাছে আধা ঘন্টা 20 মিনিট এগুলো কিছুই মনে হয় না। তো যাক, যেহেতু এখন সময় সংকীর্ণ আজকে হয়ে গেছে, তো ইনশাল্লাহ যতটুকু সম্ভব আমি আয়াতের তাফসির থেকে বুখারী মুসলিম থেকে কিছু কথাবার্তা বলে ইনশাল্লাহ আমি বিদায় নিব। হয়তো আমার সামনে হাতে সময় আছে এই 15-20 মিনিটের মতন। তো যাক, আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ যতটুকু সম্ভব আমি কোরআন হাদিস থেকে বিষয়ের উপরে সারা সংক্ষিপ্ত আলোচনা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সাদাকাল্লাহু। আমার প্রিয় ভাইয়েরা, আমার বাবাজিরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাদেরকে আল্লাহ বানিয়েছেন, পাঠিয়েছেন আল্লাহ পাকের গোলামি করার জন্য, আল্লাহ পাকের ইবাদত করার জন্য। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এখন আপনি আমি ইবাদত বন্দেগী করব আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য, আল্লাহ পাকের রাজি খুশির জন্য। এখন বর্তমানে আমরা এমন একটা ধর্মের মধ্যে ইসলাম ধর্মের মধ্যে রয়েছি, ধর্মের বর্তমানে রাসূলদের জমানা থেকেই এসেছে। আমরা হলাম মুসলমান, তার মধ্যে আরো অনেক ধর্ম রয়েছে, সেদিকে যাচ্ছি না, সময় সংকীর্ণ, আলোচনা এক লম্বা হয়ে যাবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, বেদুইন, অনেক ধর্ম রয়েছে। এখন আমার ভাইয়েরা, আমরা যেহেতু শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত,
এই শ্রেষ্ঠ উম্মতের শ্রেষ্ঠ পরিচয় হচ্ছে আল্লাহ পাকের গোলামির মাধ্যমে। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, বন্ধুরা, আল্লাহ বলছেন ইসলাম, আমার নবী 63 বছর জিন্দেগি এই দুনিয়ার জমিনে উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। এখনো আমার নবী মদিনার রওজাতে রাব্বি হাবিলি উম্মতি উম্মতি বলে কাঁদেন। আর আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, বন্ধুরা, এই ইসলামের দাওয়াত হাদিস বুখারীর মধ্যে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী বলেছেন যে ধর্মটার নাম হলো ইসলাম, সঠিক ধর্ম, সত্য ধর্ম। এই সত্য ধর্মকে যারা মানুষের নিকট পৌঁছাইয়ে দিবেন, যারা এই ধর্মকে বিশ্বাস করবেন, যারা এই ধর্মের উপরে যারা আস্থা রাখবেন, ওই মানুষগুলি মৃত্যুর উপরে তাদের জন্য জান্নাত হয়ে যাবে। আর এই ইসলামের পথে, ইসলামের মতে যারা মানুষদেরকে ডাকবে, আমার নবী বলেন সাহাবীরা, ও সাহাবীরা, আমার যে সকল উম্মতেরা আল্লাহর পথে মানুষকে ডাকবে, আল্লাহ দিনকে কায়েম রাখার জন্য, আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করার জন্য যেই দাওয়াত আমার নবী দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, বাবাজিরা, বন্ধুরা, এই কালিমার দাওয়াত আমার নবী 63 বছর জিন্দেগি এই দুনিয়ার জমিনে দিয়েছেন। এখন এই ধর্মটাকে প্রসার করার জন্য একটা সময় ছিল সব বিদুইন ছিল, মুসলমান ছিল কম। এখন যখন আমার নবী ইসলামের দাওয়াত দিলেন, বিভিন্ন জায়গায় ইসলামের পতাকা উড়ানোর চেষ্টা করলেন। ইহুদি নাসারা, বেদুইন বিজাতিরা আমার নবীকে কত মারলেন। আমার নবী উহুদের যুদ্ধে মাথা ফাটিয়েছেন, তাইফের জমিনে রক্ত জড়িয়েছেন, মাথা ফাটিয়েছেন, খন্দকের যুদ্ধে মাথা ফাটিয়েছেন, শরীর থেকে রক্ত ঝরাইছেন। আমার বন্ধুরা, এই ইসলামকে কায়েম এবং দায়েম রাখার জন্য কত কষ্ট করেছেন আমার নবী। আমার ভাইয়েরা, এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য লক্ষ লক্ষ সাহাবীরা ইসলামের জন্য শহীদ হয়ে গেছেন। এই ইসলামকে প্রচার করার জন্য দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আজকের যে বিষয় দেওয়া হলো, ঘন্টার পর ঘন্টা, রাতের পর রাত, দিনের পর দিন যদি আলোচনা করা হয়, আলোচনা শেষ করা যাবে না। আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ আনহু বলছেন, যে ব্যক্তি, যে মানুষগুলা ইসলামকে মানুষের নিকট পৌঁছাইয়া দেওয়ার জন্য এক বিগত সামনের দিকে যাবে, আল্লাহর নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদের জন্য, ওই মানুষগুলার জন্য এক হাত সামনের দিকে অগ্রসর করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার বন্ধুরা, রসুল বলেন শুধু তাই নয়, ও আমার সাহাবীরা, যারা এক হাত অগ্রসর হবে ইসলামকে মানুষের নিকট পৌঁছে দেওয়ার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য এক হাত সামনের দিকে অগ্রসর হয়, বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন 2 হাত সামনের দিকে অগ্রসর করিয়া দেয়। সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন সাহাবীরা, ও আমার সাহাবীরা, আমার যে সকল উম্মতেরা ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে কায়েম এবং দায়েম রাখার জন্য, যেই সকল আমার উম্মতেরা আল্লাহর বান্দা এবং বান্দিরা দৌড়াইবে না, পায়ে হেঁটে যাবে, পায়ে হেঁটে হেঁটে যাবে ইসলামকে প্রচার করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দীদের জন্য দৌড়াইয়া সামনের দিকে আরো অগ্রসর করাইয়া দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন এই ইসলামকে যখন পৌঁছে দিতে যায়, ইহুদি নাসারা, বৌদ্ধ খ্রিস্টান যারা রয়েছে, তারা কিন্তু ইসলামকে ধ্বংস করার জন্য উঠে পড়ে
লেগে রয়েছে আমার বন্ধুরা। হাদিস বুখারীর মধ্যে পাইছি, বুখারী এবং মুসলিমের মধ্যে। অনেক লম্বা আলোচনা, বিষয়গুলো আসলে বলে শেষ করতে পারবো না। ও বন্ধুরা আমার, ইসলাম এমন একটা জিনিস, এমন একটা শান্তির ধর্ম। আল্লাহর নবী বলেন, আমার যে সকল উম্মতেরা ইসলামকে মানুষের নিকট পৌঁছাইয়া দিবে, ইসলামকে প্রতিষ্ঠিত করবে, তাদের ইহকাল পরকাল দুটোটাই কামিয়াবি হয়ে যাবে। আমার বন্ধুরা, এখন ইসলামকে প্রচার করতে গিয়ে যুদ্ধ করতে হয়েছে, আল্লাহর নবীকে, সাহাবায়ে কেরামদেরকে রক্ত ঝরাইতে হয়েছে। আজকে আমরা যে শান্তির ধর্ম ইসলাম পাইলাম, কিসের বিনিময়ে পাইলাম? রক্তের বিনিময়ে পাইলাম। এখন এই রক্তের বিনিময়ে যেহেতু আমরা ইসলাম পাইছি, যারা রক্ত দিয়ে শহীদ হয়ে গেছে তাদের কেমন সম্মান, কেমন দাম। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা ইসলামের জন্য তাজা রক্ত দিয়ে শহীদ হইয়া নিহত হইয়া যাইব, তোমরা তাদেরকে মৃত বলিও না, মৃত বলিও না। তারা জীবিত, জীবিত, জীবিত। তারা যে মরে গেছে মনের মধ্যে তোমরা সন্দেহ করতে পারবা না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা ইসলামের জন্য রক্ত দিয়ে যারা শহীদ হয়, নিহত হয়, মারা যায়, তাদেরকে আল্লাহ বলছেন তারা মরা না, তারা জিন্দা, তারা জীবিত। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমার বাবাজিরা, শুধু তাই নয়, বুখারী মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, সংক্ষেপে বলে দিচ্ছি, সময়ের সামনের দিকে একেবারে কম। আমার বন্ধুরা, যারা ইসলামকে প্রচার করবে, ইসলামের জন্য যারা শহীদ হয়ে যাবে, যারা তাদের তাজা বুকের রক্ত দিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করতে চাইবে, যারা দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করবে, আল্লাহর নবী বলেন, আমার ওই উম্মত গুলার এত সম্মান, এত সম্মান, এত ইজ্জত, এত হুরমত, এত বরকত। তার মধ্যে আমি 6টা মাত্র বলতেছি। তাদের কেমন সম্মান, কেমন লাভ, যারা ইসলামের জন্য শহীদ হয়ে যাবে, যারা রক্ত দিয়ে যাবে। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তিগুলা নাম্বার 1, যারা মারা যাবে ইসলামের জন্য, প্রাণ দিবে, যারা রক্ত দিয়ে শহীদ হয়ে যাবে, আল্লাহর নবী বলেন গো, সর্বপ্রথম তাদের জীবনের প্রথম গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা কি করবেন? ইসলামের জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য জিহাদের ময়দানে গিয়ে যারা মারা যাবেন, তাদের সর্বপ্রথম মারা যাওয়ার সাথে সাথেই তাদের জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আল্লাহু আকবার কবীরা। আমার ভাইয়েরা, বাবাজিরা, বন্ধুরা, শুধু তাই নয়, ওই ব্যক্তি মৃত্যু বরণ করবার আগে, ওই ব্যক্তি এখনো দুনিয়া থেকে বিদায় নেয় নাই, তার রুহটা এখনো দুনিয়ার জমিনে রয়েছে। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তি, ওই মানুষগুলি মৃত্যুর পূর্বে, মৃত্যুর আগেই তাকে আল্লাহ জান্নাত দেখাইয়া দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যারা বিভিন্ন রাষ্ট্র থেকে, বিভিন্ন দেশ থেকে আমাদের এই লাইভ অনুষ্ঠানটি দেখতেছেন, ইসলামকে প্রচার করতে গিয়ে সাহাবায়ে কেরাম যে রক্ত দিয়েছেন, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর ওলিরা জীবন দিয়েছেন। হক্কানি উলামায়ে কেরাম, আমাদের মাদ্রাসা ছাত্র ভাইয়েরা, বিভিন্ন সময় দেখা গেছে দেশের কল্যাণের জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্ন ভাবেই তারা রক্ত দিয়ে শহীদ হয়েছেন। আমার অনেক ছাত্র ভাইয়েরা রয়েছেন, অনেক বন্ধুরা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন। আসলে অনেক দুঃখ লাগতেছে, সময়টা একেবারে সংকীর্ণ। অনেক ভালো অনেক বিষয় নিয়ে কথা বলতে পারতাম। আমার বন্ধুরা, যারা ইসলামের জন্য রক্ত দিয়ে শহীদ হয়ে যায়, যারা মারা যায়, আমার বন্ধুরা, ওই শহীদদের এত ইজ্জত, এত সম্মান। রাসূল বলছেন, সর্বপ্রথম তাদের জীবনের গুনাহ মাফ, মৃত্যুর আগেই তাদেরকে আল্লাহ জান্নাত দেখাইয়া দেয়। শুধু তাই নয়, শুধু তাই নয়, নাম্বার 2, কবরের আযাব থেকে আল্লাহ পাক তাদেরকে নাজাত দিয়ে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা ইন্তেকাল করে, ওই ব্যক্তিগুলাকে, ওই মানুষগুলাকে কবরের মধ্যে শোয়ানো হয়, কবরের মধ্যে শোয়াইতে দেরি, তাদের কোনো প্রশ্ন নাই, নাই নাই কিছু নাই, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিয়ে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে ইসলাম এমন একটা শান্তির ধর্ম, এমন একটা শান্তির ধর্ম, যেখানে আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শান্তির ধর্মে রেখেছেন, এবং এই নিয়ামতগুলো আমরা পাইতেছি, যেহেতু মরতেই হবে।
আমার বন্ধুরা শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন নাম্বার 3, যে ব্যক্তিরা, যে মানুষগুলি শহীদ হয়ে যে ইন্তেকাল করবে, যারা মারা যাবে, তাদেরকে শহীদ বলা হয় ইসলামের পথে, ইসলামের মতে যারা ইন্তেকাল করে, যারা মারা যায়, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি, ওই মানুষগুলি 3 নাম্বার হলো কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হিসাব নিবে না। সুবহানাল্লাহ। তাদের ওই কঠিন হাসরের ময়দান, ওই হাসরের ময়দান, হাদিস শরীফের মধ্যে আছে একটা দিন হবে 50,000 বছরের সমান, সূর্যটা মাথার আধা হাত উপরে চলে আসবে, এমন কঠিন ভয়াবহ হাসরের ময়দান। রাসূল বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দীদের প্রতি রাজি খুশি হইয়া যারা ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যারা শহীদ হবে, ওই শহীদের হাসরের ময়দানে কোনো হিসাব নিবি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার বন্ধুরা, শুধু তাই নয়, রাসূল বলছেন ওই ব্যক্তিগুলা নাম্বার 4, ওই ব্যক্তি, ওই মানুষগুলা তাদের ইমানের এক জোড়া অলংকার পরানো হবে, যারা শহীদ হবে, যারা ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যারা দুনিয়ার জমিন থেকে বিদায় নিবে। সময় একেবারে সংকীর্ণ, এর জন্য বিশ্লেষণ করে ভালো করে বুঝাইতে পারতেছি না। আমার বাবাদিরা, নাম্বার 5, ওই শহীদ গুলাকে, ওই জান্নাতি মানুষগুলাকে রাসূল বলছেন তাদের কবরের মধ্যে দেওয়ার পরে তাদের কবরটা জান্নাতের সাথে লাইন দিয়ে দিবে। শুধু তাই নয়, ওই ব্যক্তি, ওই মানুষগুলার সঙ্গে বেহেশতি হুর গেলমানদের বিয়ে করাইয়া দিয়ে দিব। সুবহানাল্লাহ। যারা জান্নাতি, জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতি হুরদের সঙ্গে তাদের বিবাহ বার্ষিকী অনুষ্ঠিত করে দেব কবরে যাওয়ার পরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নাম্বার 6, আমার বন্ধুরা, ওই ব্যক্তিগুলা, ওই মানুষগুলা যারা ইসলামকে প্রতিষ্ঠিত করবে, ইসলামকে কায়েম এবং দায়েম রাখার জন্য লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর পেয়ারা হাবিব, আল্লাহর পেয়ারা বন্ধু, আল্লাহর রাসূল, যিনি হাজির, যিনি আমার নবী, মদিনার রওজা থেকে সারাক্ষণ সদা সর্বদা তার ইমানদার উম্মতরা কে কোথায় আছে, কি অবস্থায় আছে, কি করতেছে, রাসূল সব কিছু দেখতে আছেন। আমার নবী দুনিয়ার জমিন থেকে বেদেয়ার পূর্বে সব কিছু দুনিয়ার আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন কোরআন হাদিসের মাধ্যমে। নাম্বার 6, যে মানুষগুলা, যে ব্যক্তিগুলা ইসলামকে প্রতিষ্ঠিত রাখার জন্য বুকের তাজা রক্ত দিয়ে ইন্তেকাল করবে, যারা নিহত হবে, রাসূল বলছেন ওই ব্যক্তিগুলাকে 70 জন মানুষকে কিয়ামতের ময়দানে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়ার জন্য অনুমতি দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 70 জন মানুষকে সুপারিশ করে আল্লাহ জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাক অনুমতি দিবেন, যে তোমাকে অনুমতি দিলাম 70 জন মানুষ জাহান্নামী, তাদেরকে সুপারিশ করে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহান। এখন আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, বন্ধুরা, ইসলাম আমরা যে রাসূলের মাধ্যমে পেয়েছি, এখন শুধু আমি তো এই ব্যাপারে বলেছি, ইসলামের পতাকা, ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যারা এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন, তাদের হাসর নসর হবে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে, যিনি কারবালার জমিনে বুকের তাজা রক্ত দিলেন, মাথাটাকে গর্দান থেকে আলাদা, শরীর থেকে মাথার গর্দানটাকে আলাদা করে ফেলেছেন। মুনাফিক যদি মুসলমানেরা ওই শহীদদের সর্দার হবে কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে। আমার মদিনার কামলাওয়ালা নবীর নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইহুদি বিজাতি কোন মুনাফিকদের কাছে মাথা নত করেন নাই, তিনি শুধু ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের শরীরের তাজা রক্ত দিয়ে গেছেন। আমার বাবাজিরা, বন্ধুরা, হুসাইন বলেছেন, ও নানা, আমার জীবনের শেষ রক্ত দিয়ে হলেও আপনার উম্মতদেরকে আমি হাসরের ময়দানে নাজাতের জারিয়া করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুসাইন বলেন, গো নানা, মানব না গো কোন মানা, যুদ্ধ করে শেষ করিব কাফের বেঈমান, যুদ্ধ করে শেষ করিব কাফের বেঈমান, কারবালাতে শহীদ হইল নবীর জানের জান, হায় হায় কারবালাতে
কারবালাতে শহীদ হইল নবীর জানের জান। আরে জাগার রক্তে লাল হইল কারবালার ময়দান, কারবালাতে শহীদ হইল নবীর জানের জান। হুসাইন বলেন ও গো নানা, আগো মানব না গো কোন মানা, যুদ্ধ করে শেষ করিব কাফের বেঈমান, যুদ্ধ করে শেষ করিব কাফের বেঈমান, কারবালাতে শহীদ হইল নবীর জানের জান। আমার প্রিয় ভাইয়েরা, বাবাজিরা, বন্ধুরা, সকলকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি লাইভ অনুষ্ঠানটি দেখবেন, দেখার জন্য। আসলে আজকে আলোচনার এই বিষয়, অনেকগুলো বিষয় ছিল শহীদদের সম্পর্কে, অনেকগুলা হাদিস আমি দেখেছি বুখারী মুসলিম শরীফ থেকে, কিন্তু সময় একেবারেই কম। আমার নামাজের সময় হয়ে গেছে, এশার নামাজের, এই জন্য এই অসমাপ্ত আলোচনা শেষ করতে পারলাম না। ইনশাল্লাহ আবারও কোন এক লাইভে ইনশাল্লাহ আপনাদের সামনে আসবো অন্য এক বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ, সকলের থেকে দোয়া নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।